সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 3, 4 কিংবা 5 এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, যারা সেমিস্টার 3 তে বাংলা অনার্সে পড়ছো তোমাদের ডিএসসিসি 4 যে পেপারটা রয়েছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এই একই পেপার রয়েছে যারা সেমিস্টার 4 এ এমডিসি কোর্সে পড়ছো তোমাদের সিসি 4 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এবং সেমিস্টার 5 এ যারা এমডিসি কোর্সে পড়ছো তোমাদের MN4 বা মাইনর 4 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। এই পেপার থেকে তোমাদের 3টে মডিউল রয়েছে। প্রথম মডিউলে তোমাদের রয়েছে বৈষ্ণব বিভিন্ন কবিতা, এবং পরের মডিউলে রয়েছে তোমাদের ছোট গল্প। এই তোমাদের যে ছোট গল্পগুলো রয়েছে আজকে ভিডিওতে তোমাদের 3টে ছোট গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের উত্তর তোমাদেরকে দিচ্ছি। প্রথম যে ছোট গল্পটা থেকে দিচ্ছি সেটা হলো আদাব। এরপরে তোমাদের আজকে ভিডিওতে শাস্তি, অভাগীর স্বর্গ এবং আদাব, এই 3টে গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং তোমাদের বাংলা সাহিত্য প্রবেশক পাঠ গল্পে পেপারে তোমাদের মোট 6টা গল্প রয়েছে। আজকে ভিডিওতে তোমাদেরকে আদাব, অভাগীর স্বর্গ এবং শাস্তি, এই 3টে গল্প থেকে উত্তর দিচ্ছি শর্ট প্রশ্নের। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের আরও 3টে গল্প থেকে শর্ট প্রশ্নের উত্তর দেওয়া হবে। লম্বকর্ণ গল্প এবং হারানের নাচজামাই গল্প এবং চরণ দাস MLA। পরবর্তী ভিডিওতে আরও 3টে গল্প থেকে তোমাদের শর্ট প্রশ্নের উত্তর দেব, লম্বকর্ণ, হারানের নাচজামাই এবং চরণ দাস MLA। তোমাদের এই পেপার থেকে মডিউল 1-এর অর্থাৎ তোমাদের মডিউল 1-এ কবিতা রয়েছে, তার শর্ট প্রশ্ন কিন্তু আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। বেশ কয়েকটা কবিতার, গুরুত্বপূর্ণ কবিতার শর্ট প্রশ্ন আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। তোমাদের মডিউল 2-এ যে ছোট গল্প রয়েছে তোমাদের এই ছোট গল্পগুলো থেকে শর্ট প্রশ্নের উত্তর দিচ্ছি। আজকে 3টে গল্প থেকে দিচ্ছি এবং আগামীতে আরও বাকি গল্পগুলো থেকে তোমাদের শর্ট প্রশ্ন দেওয়া হবে। এবং তোমাদের মডিউল 3-তে রয়েছে একেই কি বলে সভ্যতা, মাইকেল মধুসূদন দত্তের যে নাটকটা রয়েছে সেখান থেকেও কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন দেওয়া হবে পরবর্তী ভিডিওতে। পরীক্ষার আগে তোমরা সমস্ত শর্ট প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। চ্যানেলে যারা প্রথমবার দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা পুরনো ভিডিওগুলোর পাশাপাশি আরও নতুন ভিডিও কিন্তু তোমরা পাবে। তোমাদের জন্য এগুলো খুবই কাজে লাগবে যারা পরীক্ষা দিতে চলেছো। এবং তোমাদের এই বাংলা সাহিত্য প্রবেশক পাঠ থেকে শুধুমাত্র কিন্তু যে শর্ট প্রশ্ন দেওয়া হচ্ছে তা নয়, তোমাদের ইতিমধ্যে মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন কিন্তু অনেকগুলো দেওয়া হয়েছে, যেমন যেতে পারি কিন্তু কেন যাব, সব লোকে কয়, লালন কি জাত, কান্ডারি হুঁশিয়ার কবিতার নামকরণ, এবং নামকরণের পাশাপাশি এটা দেশপ্রেম এলেও কিন্তু একই লেখা যাবে উত্তর, নামকরণের অংশটা বাদ দিয়ে। সই কেবা শোনাইল শ্যামনাম, এগুলো কিন্তু ইতিমধ্যে তোমাদের 15 নম্বরের প্রশ্ন দেওয়া হয়ে গেছে। এবং গল্প থেকে অভাগী স্বর্গ গল্পের সমাজচিত্র, শাস্তি গল্পের নামকরণ দেওয়া হয়ে গেছে। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের হারানের নাচজামাই গল্পের নামকরণ এবং হারানের নাচজামাই গল্পে ময়নার মায়ের চরিত্র, এই দুটো উত্তর দেওয়া হবে। তোমরা অবশ্যই যদি পেতে চাও উত্তরগুলো সাবস্ক্রাইব করে দিও এবং ফলো রাখবে, তাহলে তোমরা কিন্তু সমস্ত উত্তর চ্যানেল থেকে পেতে পারবে। এবং তোমাদের মডিউল 3-তে যে নাটক রয়েছে সেই নাটকের মধ্যে একেই কি বলে সভ্যতা যে প্রহসনটা রয়েছে সেখান থেকে তোমাদের নামকরণের সার্থকতা 15 নম্বরের উত্তর আমি আপলোড করে দিয়েছি। এবং দিয়েছি একেই কি বলে সভ্যতা প্রহসন হিসাবে কতখানি সার্থক আলোচনা করো, তারও কিন্তু উত্তর দেওয়া হয়ে গেছে। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের একেই কি বলে সভ্যতা থেকে নবকুমার চরিত্র এবং যুগ জীবনের চিত্র, নবকুমার চরিত্র দেওয়া হবে এবং একেই কি বলে সভ্যতা প্রহসনের যুগ জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো, সেটাও কিন্তু দেওয়া হবে। দুটো বড় প্রশ্ন দেওয়া হয়ে গেছে এবং আরও দুটো বড় প্রশ্ন দেওয়া হবে, তোমরা ফলো রাখলে অবশ্যই পেয়ে যাবে। এবং তোমাদের শুধুমাত্র বাংলার বিভিন্ন সেমিস্টারের বাংলার পেপার নয়, প্রত্যেকটা সেমিস্টারের এডুকেশান, হিস্ট্রি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন প্রভৃতি
বিষয়ের তোমাদের ডিএসসিসি পেপার অর্থাৎ অনার্স পেপার এবং তোমাদের এমডিসি কোর্সের স্টুডেন্টদের সিসি পেপার এবং মাইনর পেপারের কিন্তু সাজেশান এবং উত্তর সবই চ্যানেলে কিন্তু দেয়া হচ্ছে। তোমরা ফলো যদি রাখো তাহলে তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো তোমরা কিন্তু পেতে পারবে। চ্যানেলে অনেক উত্তর রয়েছে, তোমরা দেখতেও পারো। এবং যারা নোটসের পিডিএফ নিতে চাও খুবই সীমিত মূল্যে, একদম সীমিত মূল্যে যে কোনো ডিএসসিসি পেপার কিংবা মাইনর পেপার কিংবা সিসি পেপারে তোমরা কিন্তু নোটস নিতে পারো খুবই সীমিত মূল্যে। বড় প্রশ্ন সহ টিকা এবং মান 5 এবং তোমাদের শর্ট প্রশ্ন সহ পিডিএফে তোমরা কিন্তু সমস্ত কিছুই পাবে। শুধুমাত্র যে বড় প্রশ্ন পাবে তা নয়, বড় প্রশ্নের পাশাপাশি শর্ট কোশ্চেন পাবে, মান 5-এর যে অ্যান্সার রয়েছে, টিকা রয়েছে, সেগুলোও পাবে। সমস্ত কিন্তু তোমরা উত্তর পাবে পিডিএফে। খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেক ছেলেমেয়ে নিয়েওছে। তোমরা যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572 তোমরা যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ কালেক্ট করতে পারো। খুবই অল্প ব্যয়ে তোমরা যে কোনো পেপারের নোটস তোমরা কিন্তু নিতে পারো। বাংলা, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, তোমরা যে কোনো পেপারের নোটস নিতে পারো। এবং তোমাদের আজকে ভিডিওতে যে 3টে গল্প থেকে শর্ট কোশ্চেন দেওয়া হলো, তোমরা অবশ্যই এগুলো ভালো করে লিখে নাও এবং যেসব প্রশ্নের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে তোমরা সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা সাজেশান তোমাদেরকে যে ভিডিওতে যেসব প্রশ্ন দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই পরীক্ষাতে কিন্তু শর্ট প্রশ্ন এগুলো থেকে অবশ্যই তোমরা কমন পাবে নিঃসন্দেহে। তোমাদের মডিউল 2 বা ছোটো গল্প যেটা রয়েছে, মডিউল 2তে তোমাদের ছোটো গল্প থেকে শর্ট প্রশ্ন যেগুলো আসবে পরীক্ষাতে অবশ্যই তোমরা কিন্তু তোমাদেরকে যে শর্ট প্রশ্নগুলো দিচ্ছি এর মধ্যে থেকেই তোমরা কিন্তু নিঃসন্দেহে কমন পেয়ে যাবে। তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো, নিঃসন্দেহে পরীক্ষা এগুলো তোমরা কমন পেয়ে যাবে। সবাইকে নমস্কার।